দর্শক, যে দৃশ্য দেখে এই ভিডিওটা দেখা শুরু করলেন, সেই দৃশ্য যদি কোনো দেশে ঘটে তাহলে কি খুব অনায়াসেই বলা যায় না যে দেশটা রসাতলে চলে গেছে? যদি কোনো দেশে পুলিশকে এভাবে জনতা ধাওয়া দেয়, মারে, পেটায়, তাহলে বুঝতে হবে যে সেই দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং এর দায় এখন যেহেতু বিএনপি সরকার আছে, সেহেতু অনায়াসেই যে কেউ এর দায় বিএনপি সরকারের উপরে চাপিয়ে দিতে পারে। কিন্তু আমি খুবই সচেতনভাবে এই দায়টা বিএনপি সরকারের উপরে চাপাতে চাই না। এর পুরো দায়টা চাপাতে চাই প্রফেসর ইউনূস সরকারের আমলে। কারণ প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে পুলিশকে অগ্রহণযোগ্য একটা বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করেছেন, তার ফলাফল আমরা শুধুমাত্র আজকে না, আগামী বহু দিন এরকমভাবে পেতে থাকব। পুলিশ কর্তৃপক্ষ, ম্যাজিস্ট্রেট তাদের সাথে একটা উচ্ছেদ অভিযানে গেছে, সেখানে পুলিশকে এভাবে পেটানো হবে, ধাওয়া দেওয়া হবে, নারী পুলিশরা যেভাবে প্রাণ রক্ষার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য, সেই দৃশ্য কোনোভাবেই একটা সুস্থ দেশের পরিচয় বহন করে না। কিভাবে পুলিশকে হেয় করে গেছেন প্রফেসর ইউনূস, সেটা তো বলবোই। কি ঘটনা ঘটলো আজকে মিরপুরের কালশিতে, ঢাকার রাজধানী ঢাকায়, সেটা আলোচনা করে বোঝার চেষ্টা করব। আবার এটাও আমরা ছাড় দেব না, পুলিশের বিপক্ষেও সাংবাদিক নির্যাতনের অভিযোগ যেটা উঠেছে সেটাও আলোচনা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশকে ধাওয়া করছে জনতা, এই দৃশ্য কোনোভাবেই কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না হলেও এই ঘটনা ঘটেছে আজকে মিরপুরে। গণমাধ্যম কি বলছে, টাইমসের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপরে হামলা। সেই দৃশ্যে আমরা দেখছি যে বাউনিয়াবাদ এলাকায় সরকারি জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযানের সময় স্থানীয়দের একাংশ পুলিশের ওপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সকাল 10টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইস গেট এলাকায় অভিযান শুরু হয়। ঢাকা 16 আসনের এমপি আব্দুল বাতেন, এমপি নিজে ছিলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষের দাবি, জাতীয় গৃহায়ন ও গৃহায়ণ কর্তৃপক্ষের যে জমি, প্রায় 50 বিঘা জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। ওই জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙাড়ির দোকান, কথিত মাদক আড্ডা, রাজনৈতিক ক্লাব গড়ে তোলার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজকে এই অভিযান পরিচালিত হয় এবং অভিযান পরিচালনা করতে গেলে ওই স্থানীয় গ্যাং যারা এগুলো দখল করে রেখেছিল, তারা পুলিশকে ধাওয়া করে, মারপিট করে এবং নারী পুলিশকে হেনস্থা করার এই দৃশ্য ঘটায়। এটা কোনোভাবেই এই সভ্য সমাজে মানা যায় না। আবার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে পুলিশ এই ঘটনা কেন বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, এই প্রশ্ন করলে সাংবাদিকদের, দুইটি মিডিয়ার সাংবাদিকের উপরে পুলিশ চড়াও হয়। সেই দৃশ্যটা আপনারা একটু সাউন্ডবিহীন দেখে আসুন। সেই দৃশ্যটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাংবাদিক এটা ভিডিও করছিলেন, ধাক্কা লেগে ওখানে ধাক্কাধাক্কিতে তার ডিভাইসের সাউন্ড কানেকশনটা ছুটে যাওয়ার কারণে এই ভিডিওতে কোনো সাউন্ড নেই। এই তথ্যও নিশ্চিত করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের সাহেব। তিনি বলছেন যে এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। পুলিশের এই ঘটনা অবশ্যই গ্রহণযোগ্য নয়, কিন্তু তার আগে পুলিশের বিরুদ্ধে যা হলো সেটা কেন হলো সেটার জন্য আমাদেরকে একটু অতীতে যেতে হবে। আমরা দেখলাম যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে হাজারো পুলিশ মারার অভিযোগ বিভিন্ন দিক থেকে শুনলাম, তার একটি হাজারো যদি নাও হয়, অনেকে অভিযোগ করেন 3200 পুলিশ মারা হয়েছে, আমি ধরে নিলাম সেগুলো মিথ্যা অভিযোগ। 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন তো মারা হয়েছে। তাও বাদ দিলাম, ওই যে যাত্রাবাড়িতে যার মরদেহটা ঝুলিয়ে রাখা হয়েছিল ব্রিজে, সেটা তো মারা গেছে পুলিশ সদস্য। এনায়েতপুরে থানায়, সিরাজগঞ্জে 13 জনকে থানার অভ্যন্তরে গর্ভবতী মা সহ যাদেরকে পুড়িয়ে মারা হলো, সেই 13 জন তো আছে। এই 14 জনের কথা ধরে নেওয়া যাক, একজন গর্ভবতী মাকে মেরে ফেলা
ফেলা হলো। পুলিশের বিরুদ্ধে যা কিছু করা হয়েছে, থানা পুড়িয়ে দেওয়ার অন্তত 400 থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীতে প্রায় সব থানা আক্রমণ করা হয়েছে, বন্দুক লুট করা হয়েছে। এই ঘটনায় যে প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো তদন্তই করা হবে না, কোনো বিচার করা হবে না, এবং বরং পুলিশের বিরুদ্ধে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে মানে তদন্ত, পুলিশকে জেলে ভরা, এটা করা ওটা করা, পুলিশকে রাজনৈতিক ট্যাগ লাগানো, এই কাজগুলো করে পুলিশের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। এবং ধ্বংস করে দেওয়ার ফলে জনগণের কাছে একটা মেসেজ দিয়েছিলেন যে পুলিশকে ইচ্ছা করলেই মারা যায়, পুলিশকে ইচ্ছা করলেই ধাওয়া দেওয়া যায়, পুলিশকে ইচ্ছা করলেই মেরে ঝুলিয়ে রাখা যায়। এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করেছেন এই সমাজে প্রফেসর ইউনূস, যার ফলাফল আমরা দেখছি। প্রকাশ্য দিনের বেলা এই বহু শত শত পুলিশ ওখানে, সেই পুলিশকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনা ঘটাচ্ছে ওখানকার মাদক সেবীরা এবং সন্ত্রাসীরা। এই দৃশ্য আমাদেরকে হয়তো আরও বহুদিন দেখে যেতে হবে, কারণ এমন বাংলাদেশটা প্রতিষ্ঠিত করতেই চেয়েছিলেন ইউনূসগং মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য। কারণ এই দেশটা যদি সন্ত্রাসীর রাজত্ব হয়, জঙ্গিদের রাজত্ব হয়, তাহলে মার্কিনিরা সেই অজুহাতে এই দেশটাকে কবজা করতে তাদের অনেক বেশি সুবিধা হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।